2025 সালের 10ই মে রাতে ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই উত্তেজনা চরমে পৌঁছয়। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে 4টি সামরিক বিমান ঘাঁটিতে নিখুঁত হামলা চালায়। নূর খান বিমান ঘাঁটির কমান্ড সেন্টার, জেকবাবাদ ও ভোলারির মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে রাফাল থেকে ছোঁড়া স্ক্যাল্প মিসাইল ও SU-30 MKI থেকে ছোঁড়া ব্রহ্মোস মিসাইল দিয়ে হামলা চালানো হয়। এই হামলার সময় পাকিস্তানের একটি SSAB-2000 ধ্বংস করে ভারত, যা পাকিস্তানের 315 কিলোমিটার অভ্যন্তরে উঠছিল। এই লক্ষ্যভেদে ভারতের পাঞ্জাবের আদমপুর ঘাঁটি থেকে রাশিয়ান S-400 সিস্টেম ব্যবহার করা হয়। এই আক্রমণে পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে একটি C-130J পরিবহন বিমান, একটি JF-17 এবং দুটি F-16। কিছু বিমান আকাশে ও কিছু মাটিতে থাকাকালীন ধ্বংস হয়। ভারত এ সময় করাচির মালির ঘাঁটিতে চীনের তৈরি HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল দিয়ে ধ্বংস করে। পাশাপাশি লাহোরে একটি চীনা তৈরি LY-80 সিস্টেমও ধ্বংস করা হয়, যে কাজে হারপি নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। 10ই মে সকালে ভারতীয় নৌবাহিনী করাচি বিমানবন্দর লক্ষ্য করে আক্রমণের প্রস্তুতি নেয়। তাদের যুদ্ধ জাহাজগুলো তখন মার্কান উপকূল থেকে মাত্র 260 মাইল দূরে অবস্থান করছিল। পাকিস্তান এই অবস্থায় হুমকি দিয়ে জানায়, ভারত ব্রহ্মোস মিসাইল দিয়ে করাচি বন্দরে হামলা চালালে তারা পাল্টা জবাব দেবে। কিন্তু ভারত রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এসব হুমকি গুরুত্ব না দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখে। দুপুর নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের কাছে নো অ্যাটাক চুক্তির জন্য আবেদন করে। এই সময় পাকিস্তান দ্রুত যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে যুদ্ধবিরতির অনুরোধ করে। পরদিন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরবর্তীতে স্বীকার করেন, ভারতীয় বাহিনীর হামলায় নূর খান বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহল, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভারত ও পাকিস্তানকে সংযম দেখাতে অনুরোধ জানায়। পরিস্থিতি আপাতত শান্ত হলেও দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। আর প্রতিষ্ঠিত হয়েছে সামরিক শক্তি হিসাবে ভারত কতটা আত্মনির্ভর। হাই নিউজ নেটওয়ার্ক।